বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের আরো একটা নতুন অতিথির আগমন হয়েছে। এটা হচ্ছে যে আমাদের ৪ নাম্বার গাভী। আর ৪ নাম্বার গাভীর এর আগের বারও ষাঁড় বাছুর হইছে। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে যে আমাদের বাছুরটা হয়তো ওর সাইজেস থেকে অনেক বড় হয়ে গেছিল আরকি। মানে ওই বাছুরটা ঠিক ৬০ কেজি ওজন হয়েছিল। কিন্তু ওর ১ম অবস্থায় এটা ১ম বিয়ান ছিল তখন। তো বাছুরটা উল্টা থাকার কারণে মানে ওটাকে ডেলিভারি করতে দীর্ঘ সময় লেগে যায়। প্রায় ১০ জন মানুষ মিলে এরপরে ওই বাছুরটাকে ডেলিভারি করতে হয়েছিল আরকি। তো ওই বাছুরটাকে আমরা বাঁচাতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই দেখতেছিলাম যে মোটামুটি এর হালকা পাতলা ব্যথা উঠতেছে। আমরা ফ্লোর ধোয়ার সময়ে বুঝতে পারলাম আরকি। তো বিদ্যুৎ চলে যায় কিছুক্ষণ পরেই। এরপরে হচ্ছে যে আমরা গরুকে খাবার-দাবার দিয়ে এরপর হচ্ছে যে আপনার মানে দানাদার খাবার দিয়ে তারপরে আমরা গাভী দহন করা শেষ করে এরপরে হচ্ছে গরুটাকে ডেলিভারি করতেছিলাম আরকি। তো ১ম এ যখন হাত দিছিলাম তখন হাত দিয়ে দেখার পরে বুঝতে পারতেছিলাম যে বাছুরটা ঠিক আগের মতো মানে আগের বাছুরটা যেভাবে আসছে ঠিক এই বাছুরটাও সেম এভাবেই আসছে। তো পরবর্তীতে হচ্ছে যে ডাক্তারকে কল দেই কিন্তু এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না নিজেরাই একবার চেষ্টা করে দেখি বাছুরটাকে ঘুরাইতে পারি কিনা। পরে ওই পেটের ভিতরে বাছুরটাকে ঘুরাইয়া যাক ওকে নরমালি ভাবে ডেলিভারি করা হইছে আরকি। আলহামদুলিল্লাহ বাছুর তারপরে গাভী দুটোই সুস্থ আছে। তো যাই হোক অনেকেই আছেন যারা এই গরমে অনেকের বাছুর ডেলিভারি হচ্ছে বা বাছুর হচ্ছে। তো অনেকেই কল দিয়েও অনেক কিছু জানতে চাচ্ছেন যে ভাই আমার বাছুর জোরে, জোরে নিঃশ্বাস নিতেছে। তো বাছুরকে কিভাবে যত্ন নিবেন, বাছুরের কিভাবে যত্ন নেওয়া উচিত এই গরমে আশা করি যে খুব দ্রুত একটা ভিডিও দিব আমরা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে নতুন হলে ফলো করে দিবেন। আর এই বাছুরটার কি নাম দেওয়া যায়? এটা যেহেতু ষাঁড় বাছুর একেবারে পুরো সাদা শুধু জাস্ট ২ কানে ২ টা কালো ফোঁটা পড়ছে আর হচ্ছে যে ১ চোখে আর হচ্ছে কানের পাশে। আর পুরাটাই হচ্ছে যে বাছুরটা সাদা আরকি। তো যাই হোক ষাঁড় বাছুর যেহেতু তার কি নাম দেওয়া যায়? এর আগে আমরা একটা রিলস ভিডিওতে জানতে চেয়েছিলাম অনেকে অনেক নাম দিছেন। এখনো যদি কোনো নাম সাজেস্ট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি বাছুর ডেলিভারি করার সময় আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে। তবে যদি আপনি মনে করেন যে এটা নরমালি ভাবে ডেলিভারি হওয়ার নয়, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার বা যারা আছে অনেকেই দীর্ঘদিন যাবৎ বাছুর ডেলিভারি করতেছে, এই ধরনের কাউকে ডেকে ডেলিভারি করানো উচিত। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই বাছুর ডেলিভারি করানো ঠিক হবে না আরকি। তো মূলত হচ্ছে বাছুর যখন ডেলিভারি হয়ে যায় ঠিক ৩০ মিনিটের মাথায় ওকে দুধ দহন করে মানে ৩০ মিনিটের ভেতরেই ওকে দুধ দহন করে শাল দুধটা খাওয়ানো উচিত। তো অনেকের এ নিয়ে অনেক প্রশ্ন থাকে যে আসলে বাছুর হওয়ার পরে আমি কত লিটার দুধ খাওয়াবো এই বাছুরকে? তো মূলত হচ্ছে যে আমাদের এই বাছুরটা প্রায় ২৭ কেজি ওয়েটের ছিল। তা আমরা ওকে ১ম অবস্থায় হচ্ছে যে শাল দুধ খাওয়াইছি অ্যা মানে ১ কেজি ২৫০ গ্রাম আরকি। মূলত হচ্ছে যে ১.৫ কেজি। আর একে আমরা মানে ১ম দিন সারাদিনে আমরা ৩.৫ লিটার দুধ দিছি আরকি ৪ বারে। তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই একবারেই কি আমরা ওকে মানে বডি ওয়েট এর যতটুক দুধ পাবে ততটুক দিব কিনা? আসলে এটা দেওয়া উচিত না। অনেকে দিতে গিয়ে হয় হিতে বিপরীত হয়ে যায়। বাছুর পাতলা পায়খানা শুরু করে বা অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। বাছুরের ওজন যদি ৩০ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে সে তার বডি ওয়েট অনুযায়ী নিজে টিকে থাকার জন্য অন্তত ৩ লিটার দুধ পাবে সারাদিন। তো আমরা কি করি যে আমাদের বাছুরকে যখন সে ভূমিষ্ঠ হয় তার ০.৫ ঘন্টার ভিতরেই আমরা ওকে মিনিমাম ৩.৫ লিটার দুধ খাওয়াই যদি তার ওজন ৩০ কেজি হয়ে থাকে। আর পরবর্তীতে আমরা আস্তে, আস্তে প্রত্যেকদিন হয়তো ২৫০ গ্রাম, ০.৫ কেজি করে একটা সময় দেখা গেছে ৬ লিটার, ৫ লিটার বা ৭ লিটার পর্যন্ত আমাদের একটা বাছুরকে দুধ খাওয়ানোর রেকর্ড আছে। তো বিশেষ করে আমরা যে মানে যে বাছুরগুলা ষাঁড় বাছুর হয়, ওই বাছুরগুলাকেই মূলত দুধ বেশি খাওয়ানোর চেষ্টা করি। তো একটা কথা মনে রাখবেন আপনারা আমার কথা শুনে ওই ৭ কেজি দুধ একদিনে খাওয়ানোর চেষ্টা করবেন না। আস্তে, আস্তে ওকে ১ম থেকেই মানে একটা করতে হবে যে একদিন যদি আপনি ৩.৫ লিটার দুধ খাওয়াইছেন, পরের দিন হয়তো তাকে আর ২৫০ গ্রাম বাড়ায় দিলেন। এরপরের দিন ২৫০ গ্রাম বাড়ায় দিলেন। মানে টোটাল হচ্ছে যে আপনার ৫ কেজি, ৬ কেজি যাই খাওয়ান, যাই তার শরীরে মানে পেটে সহ্য হয়, ওইটা পর্যন্ত যেতে, যেতে একটা কথা কি মনে রাখবেন যে মিনিমাম যাতে ৭ দিন সময় লাগে। আর দেখা গেছে একবারে পরের দিন থেকেই যদি আবার শুরু করেন সেক্ষেত্রে পাতলা পায়খানা, আমাশা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে বাছুরের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আশা করি কিছু না কিছু উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য খামারিরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।